রাজধানীর শিল্পকলা একাডেমি এলাকায় ছাত্রদলের সাবেক সভাপতি রওনাকুল ইসলাম শ্রাবণের উপর হামলা চালিয়েছে ছাত্রলীগ। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল থেকে নেওয়া হয়েছে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শাহিদুজ্জামান সাকিব। সাকিব, গোলাম মাওলা রনির এখন কি অবস্থা, ছাত্রদল কি বলছে, বিস্তারিত জানাবেন। এনএনসি, আপনি জানেন যে ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি রওনাকুল ইসলাম শ্রাবণ রাত 10টার দিকে কিন্তু সেগুনবাগিচার শিল্পকলা একাডেমির সামনে তার উপর হামলা হয়। সেখানে শ্রাবণ এবং তারও বেশ কয়েকজন সঙ্গী সহ তারা সেখানে আড্ডা দিচ্ছিলেন। সেই আড্ডা দেওয়ার মাঝখানেই কিন্তু 20 থেকে 25 জন অস্ত্রধারী সশস্ত্র বাহিনী তাদের উপর হামলা চালায়। তবে ছাত্রদল বলছে যে হামলাকারীরা ছাত্রলীগের নেতাকর্মী তাদের উপর হামলা করেছে। হামলা করার পর কিন্তু জাতীয় জরুরি সেবা 999-এ কল দেওয়ার পরে শাহবাগ থানার একটি দল তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করে এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে তাদেরকে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়ার পরে তাদেরকে এই পল্টনের ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আমরা এখন ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালের সামনেই দাঁড়িয়ে আছি। এখানে ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি রওনাকুল ইসলাম শ্রাবণ এবং ছাত্রদলের সাবেক সহসভাপতি ঝলক তাদেরকে এখানে রাখা হয়েছে, তাদেরকে এখানে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। আমরা ছাত্রদলের বেশ কয়েকজনের সঙ্গে কথা বলছি, তারা যেটি বলছেন যে আসলে অতর্কিতভাবে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের উপরে এখানে হামলা চালায়। এই হামলার ঘটনায় এখন পর্যন্ত কিন্তু কোনো মামলা করা হয়নি। পুলিশ আসলে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল পর্যন্ত নিয়ে যায়। সেখান থেকে ছাত্রদলের নেতাকর্মীরা শ্রাবণ এবং বাকি যারা আহত হয়েছিল তাদেরকে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে নিয়ে আসে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, গোলাম মাওলা রনির উপরে কিন্তু আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হামলা হয়েছিল। সে বিষয়ে গোলাম মাওলা রনি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন। এখন পর্যন্ত সে বিষয়ে আমরা ছাত্রদল কিংবা অন্য কারো বক্তব্য পাইনি। তবে ছাত্রদলের যারা আহত হয়েছেন তাদেরকে শ্রাবণ এবং সহসভাপতি ঝলককে এখানে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে আমরা বিএনপি সূত্রে নিশ্চিত হয়েছি।